দেওয়ালে পিঠ থেকে গিয়েছে ওদের, তাই এবার নিজেদের বাতিল হয়ে যা চাকরি ফিরে পেতে অল আউট লড়াইয়ে নামলেন যোগ্য হয়েও যারা বাতিল সেই সব শিক্ষক শিক্ষিকারা। এরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা দক্ষতার প্রমাণ দিতে চান, সরাসরি চ্যালেঞ্জ করছেন আদালতের রায়কে। আর সেই লড়াইকে ময়দানে নিয়ে এসে দাবি আদায়ের শেষ দেখতে আজ পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষকেরা। তাদের দাবি যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এসএসসিকে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসি যদি স্বচ্ছ হয়, যোগ্যদের উপর কেন বিচার হয়? বিচার চাই। এসএসসি যদি স্বচ্ছ হয়, যোগ্যদের উপর কেন বিচার হয়? বিচার চাই। এই যোগ্য পার্থক্য করো, শিক্ষাঙ্গনকে দুর্নীতি মুক্ত করো। এই যোগ্যদের পার্থক্য করো, শিক্ষাঙ্গনকে দুর্নীতি মুক্ত করো। এই কমিশনের মুখ বন্ধ কেন? যোগ্যদের সব তথ্য তুলে ধরো। এরা কি করছিল? নিজেদের কাজ ঠিকঠাক করেনি কেন? যারা অযোগ্য তাদেরকে স্কুল থেকে এরকম করা হয়নি কেন? তার জন্য আজকে নিজেদের প্রতিবাদ তাহলে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে কেন ন্যায় করা হলো না? Tainted এবং untainted, we are all untainted. আমরা কারা? সম্মানে চাকরিতে বহাল করতে হবে। এমনিতে বন্ধই থাকে, ওরা দরকার পড়লে আমরা যেন আমাদের চাকরিতে বহাল থাকতে পারি, আমাদের স্যালারি বন্ধ করা যাবে না। আমরা যোগ্য কিন্তু আমাদের চাকরি হারা। আমরা মুখ্যমন্ত্রীর যে তিনি আশ্বাস দিয়েছেন সে আশ্বাসে আমরা কিন্তু আশা খুঁজে পাইনি। আমরা ভলান্টারি সার্ভিসে যাব না। কেন ভলান্টারি সার্ভিস করব? এটা আমাদের যোগ্য চাকরি, আমরা চাকরি হারা। আমাদের চাকরিতে যেন বহাল রাখা হয়, সেই জন্যই আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। নতুন করে পরীক্ষার যে ব্যাপার উনি বলছেন, নতুন করে এই পদের জন্য কোনো পরীক্ষা আমরা দেবো না। যদি পরীক্ষা দিতে হয় আমরা অন্য পরীক্ষা 100 বার দেবো, আমাদের পরীক্ষা দিতে কোনো আপত্তি নেই, কিন্তু এই পদে থাকার জন্য আমরা নতুন কোনো পরীক্ষা দেবো না। তার একটাই সমাধান, মিরর ইমেজ প্রকাশ করা হোক, যোগ্যদের আলাদা লিস্ট প্রকাশ করা হোক, সেই লিস্ট ধরে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হোক। আমরা তালা লাগিয়েছি, আমরা ডিআই অফিসের মাধ্যমে শিক্ষা দপ্তরের উচ্চ পর্যায় পর্যন্ত এই আমাদের দাবিগুলোকে পৌঁছে দিতে চাই। এটা আমার নাম শুভশিস পান।